রাজনৈতিক পট পরিবর্তন হলেও সাদা পোশাকে পুলিশের তৎপরতা কমছে না। শীর্ষ পর্যায় থেকে নিষেধ থাকার পরও সাদা পোশাকে চলছে পুলিশের অভিযান। আসামি ধরার নামে পুলিশের কিছু সদস্য রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই অভিযান চালাচ্ছে। বিনা ওয়ারেন্টে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও হানা দিচ্ছে পুলিশ। এর আগে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর ধরে পুলিশের বিরুদ্ধে সাদা পোশাকে ও ৫৪ ধারায় আটকের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ থাকলেও কোনো প্রতিকার হয়নি। উচ্চতর আদালতের নির্দেশনা ও কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও সাদা পোশাকে পুলিশি অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে পুলিশের সাবেক এক মহাপরিদর্শক দেশ রূপান্তরকে বলেন, গত সরকারের আমলে সাদা পোশাকে অভিযান বেশি হয়ে আসছিল। বর্তমানে তা কিছুটা কমলেও সাদা পোশাকে অভিযান অব্যাহত আছে। এদিকে সাদা পোশাকে পুলিশের তৎপরতার সুযোগ নিচ্ছে পেশাদার অপরাধীরা। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরাও। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামকে আটকের সময় সাদা পোশাকের কয়েকজন ছিল বলে তার পরিবার অভিযোগ করেছে উল্লেখ করে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরও সাদা পোশাকে কিছু ঘটনা ঘটেছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।